ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আজকে আমরা কিন্তু দুটো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করবো, যেই কোম্পানি দুটো কিন্তু আন্ডার ভ্যালু চলছে। তো এই দুটো কোম্পানিতে কিন্তু এখন বাই করার সুবর্ণ সুযোগ। এইখানে কিন্তু কোম্পানি দুটো থাকবে না। দেখুন, যখন টিসিএস আন্ডার ভ্যালু ছিল, অর্থাৎ ওই 3400, 3200, 3300 কাছাকাছি ছিল, তখন কিন্তু আমি বারবার বলছিলাম যে টিসিএস কিন্তু বাই করার সুবর্ণ সুযোগ। তো তখন যারা বাই করেছেন তারা কিন্তু এখন ভালো প্রফিটে রয়েছেন। দেখুন, আমরা যদি 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে কিন্তু, দেখুন টিসিএস কিন্তু কত চলছিল, মোটামুটি 3300, 3200 এরকম চলছিল। তো সেখান থেকে কিন্তু টিসিএস ভালো একটা আপসাইড মুভমেন্ট কিন্তু দেখিয়ে দিয়েছে। আমরা যদি ইনফোসিসকে দেখি, তাহলে ইনফোসিসকে দেখলেও দেখা যাবে কিন্তু ইনফোসিস এখন চলছে কততে, 1612 চলছে। তো ইনফোসিসকে যদি আমরা 6 মাসের চার্ট দেখি তাহলে দেখা যাবে, দেখুন ইনফোসিস কিন্তু কততে চলছিল, 1200, 1300 এরকম কিন্তু ঘোরাঘুরি করছিল বেশ খানিকটা সময় ধরে। তো সেখান থেকে ইনফোসিসকে দেখলে দেখা যাবে ইনফোসিস কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো তখন সবাই বলছিল যে স্যার ইনফোসিস বেকার কোম্পানি বা টিসিএস বেকার কোম্পানি, ওগুলোর মধ্যে ভালো আপসাইড পোটেনশিয়াল নেই। দেখুন, প্রতি কটা কোম্পানি কিন্তু একটা সার্কেলের মধ্যে চলে। তো এখন যে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, সেই দুটো কোম্পানি কিন্তু আন্ডার ভ্যালু চলছে। চলুন দেখে নিই কোন দুটো কোম্পানি যেখানে ভালো আপসাইড পোটেনশিয়াল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, পজিশনাল ট্রেডিংয়ের জন্যও কিন্তু এটা হচ্ছে সুবর্ণ সুযোগ বা ভালো সময় বলতে পারে। ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। সেই চেনা ব্যাঙ্ক, কোনো পুরনো ব্যাঙ্ক নয়। দেখুন, ব্যাঙ্কটা আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু 2%, 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো ব্যাঙ্কটা কিন্তু আন্ডার ভ্যালু চলছে। দেখুন, ব্যাঙ্কটা আমরা যদি দেখি তাহলে দেখা যাবে তার 52 খাই কত, 1757, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এইটাই কিন্তু সময় ব্যাঙ্কটা বাই করার। দেখুন, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যায় 5 বছরের কোম্পানিটা কিচ্ছু বানিয়ে দেয়নি। কী বলছেন স্যার, একদম বেকার কোম্পানি, 29% বানিয়ে দিয়েছে। দেখুন, 29% আপসাইড মুভমেন্ট দেখানোর বা সামান্য আপসাইড মুভমেন্ট দেখিয়ে ঠিক আছে, কিন্তু ব্যাঙ্কটার যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কিন্তু, দেখুন লেফট থেকে রাইটে ব্যাঙ্কটা কিন্তু স্মুথলি ওপরে গেছে। তো রিসেন্টলি কিন্তু ব্যাঙ্কটার একটা খারাপ সময় বা খারাপ পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে। কিসের জন্য বলছি, প্রথম যদি কারণ বলেন তাহলে হচ্ছে মার্জার। এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্ক দুটো কিন্তু মার্জ হয়েছে। মার্জ হওয়ার ফলে কী হয়েছে, দুটো কোম্পানি হচ্ছে নিফটি 50-র পার্ট ছিল। তো দুটো কোম্পানি যখন মার্জ হয়ে গেছে তখন একটা কোম্পানি হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর আউটফ্লো দেখা গেছে যেগুলো ইন্ডেক্স ফান্ড ছিল তাদের থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো একটা কারণ। তার পাশাপাশি যদি আরেকটা কারণ বলেন তাহলে গ্লোবাল ইনফ্লেশন, রেট হাইক করার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণত ব্যাংকের যে মেন বিজনেস, লোনের বিজনেস, সেই লোনের বিজনেসে কিছুটা হলেও এফেক্ট পড়ে, কারণ লোন কিন্তু অনেক হাই হয়ে গেছে। তো এখন কেন ভালো সময় বলছি, কারণ মার্চ হয়ে গেছে, যা খারাপ সময় সেটা চলে গেছে। তার পাশাপাশি এখন কিন্তু রেট কাটের স্বপ্ন দেখছি আমরা। দেখুন, ইউএসএ কিন্তু 2024-এ ইলেকশন আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসএ অলরেডি ফেড কিন্তু জানিয়ে দিয়েছে তারা রেট কাট করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে ইউএসএ যদি রেট কাট হয় তাহলে আমাদের আরবিআইকেও কিন্তু রেট কাট করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাংকটার কিন্তু ভালো সময় চলে এসছে। তো চিন্তাভাবনা করতে পারেন কিন্তু এই ব্যাংকটাকে নিয়ে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন, কোনো বাই রেকমেন্ডেশন না, স্টাডি পারপাস আলোচনা করছি। ভালো লাগলে বাই করবেন, এই স্টাডিটা আপনাকে হেল্প করবে। আমরা যদি ব্যাংকটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 11 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার বা ব্যাংকটার কিন্তু মার্কেট ক্যাপ। এই ব্যাংকটা কিন্তু আমাদের নিফটি 50 যে 50টা কোম্পানি রয়েছে, সেই 50টা কোম্পানির মধ্যে কিন্তু ওয়েটেজ সবচেয়ে বেশি হচ্ছে এইচডিএফসি ব্যাংকের। তো এইচডিএফসি ব্যাংক শুধু নিফটি 50 নয়, নিফটি, ব্যাংক নিফটি বলুন, তার পাশাপাশি ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন, সব কটাতে কিন্তু ওয়েটেজ সবচেয়ে বেশি কার, এইচডিএফসি ব্যাংকে। তো এইচডিএফসি ব্যাংক যেদিকে চলবে, নিফটিকে কিন্তু সেদিকে চলতে হবে। কেন বলছি, কারণ ওয়েটেজ কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এইচডিএফসি ব্যাংকের। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার যদি মনে হয় যে আজকে নিফটি যেখানে রয়েছে সেখান থেকে 30,000, 50,000 যাবে, তাহলে এইচডিএফসি ব্যাংকে কিন্তু চলতে হবে। না চললে কিন্তু হচ্ছে নিফটি ভালো আপসাইড মুভমেন্ট কিন্তু দেখাতে পারবে না। আমরা যদি পি দেখি, দেখুন পি যদি দেখলে দেখা যাবে পি কত আছে, 16 রয়েছে। কোম্পানিটা ডিভিডেন্ড ডিল কত আছে, 1.34। কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ড দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 6.27 রয়েছে, কম রয়েছে। রিটার্ন অন ইকুইটি কিন্তু ঠিকঠাকই রয়েছে।
তো পি রেশিও বলুন, রিটার্ন অন ইকুইটি বলুন, দুটোই কিন্তু ভালো রয়েছে এবং অ্যাট্রাকটিভ প্রাইজে রয়েছে। দেখুন পি রেশিও দেখলে দেখা যাবে কত 16, অর্থাৎ ভালো পিতেও কিন্তু কোম্পানিটা এখন ট্রেড করছে। আমরা যদি ব্যাংকাটার প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে 5,200, 6,900, 8,700 আমরা কিন্তু 2012 থেকে দেখছি। দেখুন 8,000টা কোথায় এসছে, 10,000, 10,000টা 12,000, 15,000, 15,000টা কত এসছে 18,000, 18,000টা 22,000, 27,000, 27,000টা কোথায় এসছে দেখুন 31,000, 38,000, 38,000টা কোথায় এসছে 46,000 এবং 60,000। তো ব্যাংকটার বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিট সেই অনুযায়ী কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 10 বছরে 17%, 5 বছরে 15%, 3 বছরে 12%, কারেন্ট ইয়ারে 59%। আমরা যদি প্রফিট গ্রোথ দেখি 10 বছরে 21%, 5 বছরে কিন্তু 20%, 3 বছরে 19% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 35%। তো সেলস গ্রোথ এবং কোম্পানির প্রফিট গ্রোথ সব কিন্তু ঠিকঠাক রয়েছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 0 রয়েছে, কারণ ওয়েল ম্যানেজ কোম্পানি বা ব্যাংক বলতে পারেন। এফআইএস দেখলে দেখা যাবে কিন্তু 52.3% স্টেক রয়েছে, ডিআইএস 30.8% স্টেক রয়েছে এবং পাবলিক 16.9% স্টেক রয়েছে। তো এফআইএস ডিআইএস মিলে কিন্তু কতটা স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 83%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। আমি যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড কতটা 19%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। 546টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এসবিআই 5.5%-এর ওপরে স্টেক হোল্ড করছে, এইচডিএফসি 2%-এর ওপরে স্টেক হোল্ড করছে, ইউটিআই 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, আইসিআইসিআই দেখুন 1.71% স্টেক হোল্ড করছে এবং নিপন ইন্ডিয়া 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। এতগুলো কেন মিউচুয়াল ফান্ড রয়েছে? কারণ কোম্পানির মতো দম আছে, কোম্পানিটা কিন্তু এমনি সেমনি কোম্পানি নয়। আমি যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখি, দেখলে দেখা যায় 49.19% স্টেক হোল্ড করছে, যেখানে 2,590টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর দেখলে দেখা যাবে কিন্তু 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। এবং যদি আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু 9.07%, 222টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই কিন্তু 5%-এর উপরে স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি যদি দেখি তাহলে এনএসপি ট্রাস্ট তারা কিন্তু 1.53% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে এতটা স্টেক? কারণ ব্যাংকটার মধ্যে কিন্তু দম আছে বস, সেফলি ইনভেস্টমেন্ট এবং অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে, আন্ডার ভ্যালু রয়েছে। কোম্পানিটা কিন্তু যারা পিটি করতে চান এখান থেকে 15-20% একটা ভালো রিটার্ন কিন্তু পেতে পারেন খুব কম সময়ের মধ্যে, কারণ কোম্পানিটা কিন্তু ভালো প্রাইসে রয়েছে। আর তাছাড়া লং টার্মের জন্য তো বেস্ট কোম্পানি এটা। তো এই ছিল ফার্স্ট কোম্পানি। চলুন সেকেন্ড কোম্পানি দেখি। সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটার নাম হচ্ছে এশিয়ান পেন্ট, অর্থাৎ পেন্ট সেক্টরের কিন্তু লার্জেস্ট কোম্পানি বলতে পারেন। এই কোম্পানিটা চলছে কততে? এই কোম্পানিটা কিন্তু 2869-এ চলছে, 79-তে চলছে। আমরা যদি কোম্পানিটার 52 উইক হাই দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 3568। তো সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, সব কিছু ঠিকঠাক আছে। তো কোম্পানিটার নিচে আসার পিছনে কারণ কি? দেখুন বিভিন্ন কোম্পানি তার মার্কেটে এসছে, তো সেরকমভাবে মানে পেন্ট সেক্টর নিয়ে সেরকমভাবে দেখলে দেখা যাবে কিন্তু রিসেন্টলি কিন্তু গ্রাসিম একটা কোম্পানি তারা কিন্তু পেন্ট সেক্টরে এন্ট্রি করেছে। তো মার্কেট বা বিভিন্ন ব্রোকিং হাউস বা অনেকেই বলছে নাকি কি ভালো টক্কর দেবে এশিয়ান পেন্টকে। দেখুন এশিয়ান পেন্ট নাম্বার 1 কোম্পানি পেন্ট সেক্টরের, এবং সেকেন্ড লার্জেস্ট যে কোম্পানি রয়েছে বার্জার পেন্ট, তার থেকে কিন্তু প্রায় মানে এই কোম্পানিটির যে মার্কেট ক্যাপ তার থেকে প্রায় 1/4 হচ্ছে মার্কেট ক্যাপ হচ্ছে বার্জার পেন্টের। তো বার্জার পেন্ট এতদিন ধরে এশিয়ান পেন্টকে বিট করতে পারেনি, হঠাৎ করে গ্রাসিম এসে এশিয়ান পেন্টকে বিট করে দেবে। তো এই গ্রাসিম আসার জন্য কিন্তু কোম্পানিটা হচ্ছে নিচে এসছে। দেখুন আমরা যদি কোম্পানিটার 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 12% মাইনাসে রয়েছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 3% প্লাসে রয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কিন্তু 5 বছরে 101% ওপরে রয়েছে। কোম্পানিটা 5 বছরে ডবল বানিয়ে দেয় বা তারও বেশি বানিয়ে দেয়। কোম্পানিটা কিন্তু মাল্টিপল টাইমে এই জায়গাটা কিন্তু কনসলিডেট করছে। কনসলিডেট করার পিছনে কারণ যেটা বললাম এটা তো একটা কারণ, তার সাথে তো ইনফ্লেশনও কিন্তু একটা কারণ ছিল। ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় কিন্তু কন্টিনিউয়াসলি ক্রুড অয়েলের দাম বেড়েছে। তো ক্রুড অয়েল হচ্ছে এই কোম্পানিটার মেন র ম্যাটেরিয়ালস। তো সেই সময় থেকে দেখুন, যেই সময় থেকে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে এবং সেই সময় থেকে কিন্তু এই কোম্পানিটাও কনসলিডেট করছে। তো এই কোম্পানিটারও কিন্তু খারাপ সময় শেষ বলতে পারেন, ভালো সময় আসতে চলেছে। এই কোম্পানিটা নিয়েও কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, তার পাশাপাশি কিন্তু পজিশনাল ট্রেডিংয়ের জন্য। দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 2,76,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি কত রয়েছে? পি কিন্তু 50 রয়েছে,
ঠিকঠাক রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু একদম পারফেক্ট রয়েছে। অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 34.4 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 27.7 রয়েছে। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা কত, 2,76,000, একটু আগে বললাম বার্জার পেন্ট যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি পেন্ট সেগমেন্টে, সেই কোম্পানিটা 65,000 হচ্ছে মার্কেট ক্যাপ। তাহলে 65,000-এর থেকে 4 গুণের বেশি কিন্তু মার্কেট ক্যাপ হচ্ছে এশিয়ান পেন্টের। বুঝতে পারছেন, দুটোই কিন্তু বার্জার পেন্ট তো 100 বছরের পুরনো কোম্পানি হয়ে গেছে, তো সেই 100 বছরের পুরনো কোম্পানি এখনও পর্যন্ত এশিয়ান পেন্টকে বিট করতে পারেনি, তো গ্রাসিম নতুন এসে বিট করে দেবে? কারণ কোম্পানিটার নাম্বার ওয়ান কেন রয়েছে? কারণ কোম্পানিটার প্রোডাক্টের ভ্যালু আছে। তাই আমরা যদি নেট প্রফিট দেখলে দেখা যাবে কত, 1,021, সেখানে হচ্ছে 11,000, 1100টা কত এসছে দেখুন, 1200টা 1400টা 1800টা দেখলে দেখা যাবে কত, 2016, 2098, 2200টা কত এসছে, 2700টা 3200টা 3000টা 4100, 4100টা 5500। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বাড়িয়ে গেছে। আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 13%, 5 বছরে 15%, 3 বছরে 20%, কারেন্ট ইয়ারে 6%। আমি যদি প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু 10 বছরে কত, 14%, 5 বছরে 15%, 3 বছরে 15%, কারেন্ট ইয়ারে কিন্তু 43%। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির সেলস গ্রোথ যেরকম বাড়ছে, কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। আমরা যদি ডিসেম্বর 2023 তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 52.6% স্টেক হোল্ড করছে প্রোমোটার, এফআইএস 17.3%, ডিআইএস কিন্তু 10.6% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক দেখলে দেখা যাবে কিন্তু 19.4% স্টেক হোল্ড করছে। তো এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে? এফআইএস, ডিআইএস, প্রোমোটার মিলিয়ে 81%-এর উপরে কিন্তু স্টেক হোল্ড করছে। মিউচুয়াল ফান্ড দেখলে দেখা যাবে কত, 3.5%-এর কাছাকাছি, যেখানে এসবিআই কিন্তু একাই 1.5%-এর উপরে স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 16.83%, 944টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে কিন্তু বলা যেতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি কতটা স্টেক হোল্ড করছে, 6.29%, 33টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এবং এলআইসি একাই কিন্তু 5% স্টেক হোল্ড করছে। তো এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার, এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কেন রয়েছে? কারণ কোম্পানিটার কিন্তু দম আছে, এবং কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু এখন আন্ডার ভ্যালু চলছে, এই কোম্পানিটাও কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। স্টাডি পারপাস আলোচনা করলাম, কারণ দুটো কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং এবং ভালো আপসাইড কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু পজিশনাল ট্রেডিং তো করা যেতেই পারে, এবং তার সাথে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট অবশ্যই করা যেতে পারে। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।